চলে আসুন, আমার এই যে ওল কোড়া কেটেছি, প্রথমে কাটতে গেলাম ছবিটা হয়নি, তো এই যে এইখানে ওল কোড়াগুলো ছিল, এই যে ওল গাছ, এই যে ওল গাছগুলো হয়েছে, এই যে আজকে আমি একটা এই দুটো কেটে নিয়েছি থেকে, কিন্তু আর কাটা যাবে না যদি ওল হয়, তো এই দুটো দিয়েই আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা বানাবো। এই দুটোতেই হয়ে যাবে, দুজন আছি, এতেই হয়ে যাবে, মাছ দেবো, হয়ে যাবে। এই হচ্ছে ওল কোড়া, মানে ওল গাছটা যেগুলো পাতা ফোটেনি, তুলেছি যেগুলো। এই হচ্ছে চিংড়ি মাছ, একটুখানি আদা দেবো, একটু পেঁয়াজ দেবো, একটু দু কুচো টমেটো দেবো, একটু ক্যাপসিকাম দেবো সেন্টের জন্য, কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে রসুন। এবার এটাকে আমি গরম জলে একটু ফোটাতে থাকবো। গ্যাসটা জ্বাললাম, যেটা জেলে গরম জলটা ফুটতে থাকুক। জলটা যেই ফুটতে শুরু করে দিল, আমি একটু নুন দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম, এই যে ওল কোড়া আটা দিয়ে দিলাম, ফুটে নি। লেবুটা দেওয়ার কারণ যদি কুটকুট করে জানি না, একটু হলুদও দিয়ে দিলাম। মায়েরা রান্না করতে দেখেছি, আমার ননদ একবার করে খাইয়েছিল আমাদের। টকবক করে ফুটছে, দেখুন এই যে। উনি সেদ্ধ হোক, আমি ততক্ষণ এগুলো বেটে, ততক্ষণ আমি এদিকে মিক্সিতে এগুলো দিয়ে দিই। আদাটাও মিক্সিতে কুড়িয়ে দিয়ে দিলাম, দেখছি লেবুটার রস আছে কিনা, কি লেবুটার রস এই 1 ঘন্টা 2 ঘন্টা যা বেরোলো সেগুলো দিয়ে দিলাম। মাছগুলো এর মধ্যে দিয়ে দিই, এগুলো আমি ছাঁকুনিতে ছেঁকে নিলাম, নিয়ে মিক্সির মধ্যে আমি সব দিয়ে দেবো, একসঙ্গে পেস্ট করব। দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে গ্যাসটা জোর দিলাম। যখনই ফোড়নটার গন্ধ উঠবে তো কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতা দিলে সেন্টটা ভালো হয়। এইবারে এই যে পেস্টটা, অল্প লবণ দিলাম, যদি কারো মনে, অল্প হলুদ দিলাম, যদি মনে হয় একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আমি দেবো না, কেননা ওতে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা বেটেছি। এইবার এইটাকে ভালো করে ভেজে ভেজে নিতে হবে। একটার মধ্যে একদম রস হচ্ছে, একদম রেডি হয়ে গেল আমার ওল কোড়া ভর্তা। এবার শুধু যাবে পাতে, তেল দিয়ে নামিয়ে নেবো, রেডি হয়ে গেল।